গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো সকাল 8:30 মতো। তো আমি উঠেছি 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকান খুলে নিয়ে তারপরে চলে আসলাম এই যে রান্না বান্না করতে। তো ওইদিকে তো ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু চা বিস্কুটও খেয়ে নিয়েছি সকালে উঠে। তারপরে এই যে চলে আসলাম রান্নার দিকে। তো প্রথমেই দোকান থেকে একেবারে ওই যে সর্ষে ফুল কিনেছিলাম, কালকে তোমাদেরকে বলছিলাম। তো ওইগুলো সব হচ্ছে হলো তোমার ওই ফুলের ডগা থেকে কেটে কেটে নিলাম। তারপরে ওগুলো ধুয়ে নিয়েই চালের গুঁড়ো দিয়ে আর হচ্ছে হলো তোমার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, মিষ্টি সবকিছু দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি। আর ওইদিকে কড়াইতে তেলটাও গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটায় ওদিকে তেলটা গরম হচ্ছে আর এইদিকে আমি হচ্ছে হলো তোমার এই যে এটা মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে না নিলে হচ্ছে হলো বড়াগুলো করে নিতে পারবো না। তো তার জন্যেতেই মেখে নিচ্ছি। আর ফার্স্ট টাইমই কিন্তু আজকে সর্ষে ফুলের বড়া বানাবো আর আজকে ফার্স্ট টাইমই খাবো। জানি না কেমন লাগে টেস্ট। আগে জানো তো স্কুল থেকে যখন আসতাম তখন হচ্ছে হলো তোমার খুব দেখতাম এই সর্ষে ফুলগুলোকে। তো দেখো, এদিকে হচ্ছে হলো তোমার আগে শাকটা করে নিলাম। শাকটা করে নিয়ে তারপরেই এই যে ব্যাটারটা করে রেখেছি। এইবার হচ্ছে হলো বড়াগুলোকে করবো। আর ওইদিকে ভাতটা হয়ে গেছে অলরেডি। ভাতটাকেও কিন্তু উপর দিয়ে দিয়েছি। তো চলো, পালং শাকটা এদিকে হয়ে গেছে। পালং শাকটাকে নামিয়ে নিই। নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার বড়াগুলোকে করে নেব। ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার এই যে পালং শাকটাও কিন্তু বড়ি দিয়ে বেগুন দিয়ে করছি। তো এটাও প্রায় হয়ে এসছে। তো এখনই হচ্ছে হলো তোমার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে বড়াগুলোকে ভাজবো। তো যেটা বলছিলাম, বড়াগুলোকে অনেকদিন ধরেই মানে সর্ষে ফুলের বড়া খাবো খাবো করতাম, বাট কোনোদিন করাও হয়নি, খাওয়া হয়নি। আজকেই ফার্স্ট টাইমই খাবো। তো দেখো, এখন হচ্ছে হলো তোমার এই যে কড়াইতে তেলটা অলরেডি গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখন হচ্ছে হলো তোমার এই যে ভাতের মধ্যে গোল গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে করে আমি এখন হচ্ছে হলো তোমার বড়াগুলোকে একে একে হচ্ছে হলো তোমার তেলের উপরে দিয়ে দিচ্ছি। তো মাকে কোনোদিনও বায়না করিনি সর্ষে ফুলের বড়া করে দেওয়ার জন্যে। বাট আগে আমরা যখন স্কুল থেকে আসতাম আমাদের ওখানে না রাস্তার ধারে বাগানে খুব সর্ষে ফুল হয়ে থাকতো। তো অনেকেই বলতো সর্ষে ফুলের বড়া নাকি খেতে খুবই ভালো লাগে। বাট কোনোদিনই খাইনি। তো আজকেই ফার্স্ট টাইম করছি। করে মানে টেস্ট করলাম। তো সত্যিই খুবই ভালো লাগলো। এখন হয়তো আমি ভয়েস ওভার দিচ্ছি। বাট খাওয়া তো হয়ে গেছে, তার জন্যেই বলছি তোমাদেরকে। টেস্টটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর বেশ বানালাম, বেশ ভালোও লাগলো। আর আমি তো জানিও না যে মানে কিভাবে কি দিয়ে বানাতে হয়। তো তার জন্য ইউটিউবও চেক করে নিয়েছিলাম একটু। ইউটিউবের ভিডিওতে দেখলাম তোমার হচ্ছে ওই চালের গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার কিছুই না, নুন, হলুদ, মিষ্টি, লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়েই করে নিচ্ছে। তো সেইভাবেই আমিও করে নিচ্ছি। যেহেতু ফার্স্ট টাইম ওর জন্যেতে হচ্ছে হলো তোমার নিয়ম জানা থাকলেও তাও যেন মনে হয় যে একটু মানে হচ্ছে হলো জেনে নিই বা কারো কাছ থেকে শুনে নিই। আর এখন যেহেতু ইউটিউব রয়েছে, তো এখন তো আর কারোর কাছ থেকে শোনার বা জানার দরকার পড়ে না। একটু ইউটিউব সার্চ করে নিলেই হয়ে যায়। তো তার জন্যেই ইউটিউব থেকেই দেখে নিয়েছি। তো সেইভাবেই এখন বড়াগুলোকে একে একে করে নিচ্ছি। তো ফার্স্ট টাইম করলাম। মানে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর মানে কিছুই খারাপ হয়নি, ঠিকঠাকই হয়েছিল। ঠিক আছে? তো দেখো, এই যে বড়াগুলো এক পিঠ অলরেডি ভাজা হয়ে গেছে। আর এক পিঠ করে ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব। তো তারপরে বাবা তার পরপরই মাছ নিয়ে চলে এসেছিল। তো একেবারে মাছগুলোকে আমিই ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে এই যে এখন মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছগুলোও ভাজা হয়ে গেছিল পুরোপুরি। আর এইদিকে দেখো মাছের ঝোলটাও করে নিয়েছি আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে। ঠিক আছে বন্ধুরা? তো দেখো, এখন বাজে হচ্ছে হলো তোমার 4টে বাজতে যায়, প্রায় 5 মিনিট মতন বাকি আছে। তো হচ্ছে হলো তোমার ওই তো সকালে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। দেখলে তাড়াতাড়ি তো হয়ে গেছিল সব কিছু, যেহেতু বাবা চলে এসেছিল তাড়াতাড়ি ওর জন্যেতেই। তো হচ্ছে হলো তোমার যাই হোক রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপরেই খাওয়া দাওয়া করেছিলাম। তো খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে হলো তোমার ওই পালং শাক, ভাত আর হচ্ছে হলো তোমার ওই 3টে সর্ষে ফুলের বড়া নিয়েছিলাম। তো নিয়েই খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে উঠে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম। এই যে দোকান বন্ধ করলাম 1:30টার দিকে। দোকান বন্ধ করে তারপরে হচ্ছে হলো গেলাম বাজারে। দোকানের মাল আনার ছিল। মাল আনতে গেলাম। তারপরে হচ্ছে হলো তোমার একটু লন্ড্রিতে দরকার ছিল। হচ্ছে হলো 2টো জামা ছিল আয়রন করতে দেওয়ার। তো হচ্ছে হলো লন্ড্রিটা দেখলাম বন্ধ হয়ে গেছে। তো তার জন্যেতে আর জামাগুলো দিতে পারিনি। আবার গিয়ে নিয়ে গেলাম, আবার নিয়ে এলাম ফেরত।
তো হলো তোমার আর বাকি কাজগুলো মানে দোকানের যে মাল আনাগুলো সব মাল-টাল নিয়ে এসে তারপরে বাড়িতে আসলাম তোমার তখন বাজে ৩:১০-১৫ মতো। ঠিক আছে? তো তারপরে বাড়ি এসে তোমার চান করলাম। চান করে নিয়ে ঠাকুরের থালা-বাসন মাজা ছিল না, ঠাকুরের থালা-বাসন মাজতে হলো। আসলে তোমার দিদি মাজেনি। বললামই কালকে তোমাদের যে একটু অসুবিধা আছে ওর জন্যেতে। তো আমিই মেজে নিলাম। ও তাই কালকে বলছিল যে, "আজকে বাজারে যাবি তোমার কালকে এই যে তোমার রাতে মেজে রাখিস।" আর রাতে কি বলো তো ওর ইচ্ছা করে না। আর তার মধ্যে গরমকাল হলে একরকম, ঠান্ডার সময় না একদমই ইচ্ছা করে না। তো তার জন্য তো আর রাত্তিরে মাজিনি। তো এই এখনই চান করে একেবারে মেজে নিলাম। নিয়ে তারপরে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। পুজো দিয়ে নিয়ে তারপরে ক্রিম-ট্রিম মেখে মাথা-টাথা আঁচড়িয়ে ঠাকুরেরটা নামিয়ে তারপরে খাওয়া-দাওয়া করতে গেলাম। তো খাওয়া-দাওয়া করলাম তোমার ভাত আর ওই যে সর্ষে কুলোর বড়া ২ টো ছিল। তো তোমার খেয়েছিলাম ২ টো। তারপরে পালং শাক, ভাত আর তোমার মাছের ঝোল। তো খাওয়া-দাওয়া করে এই যে ওপরে আসলাম। চলো এখন একটু রেস্ট নিই। নিয়ে আবার দোকানে যাওয়া আছে। ঠিক আছে? তো চলো আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে তোমার রাত্রির ৮টা মতো। তো এই যে চলে আসলাম রাতের খাবার বানাতে। তো আজকে রাতের খাবারে বানাবো তোমার পনিরের তরকারি। পনির দিয়ে আলু দিয়ে তরকারি। ঠিক আছে? তো যেহেতু মা ভাত করেছে সন্ধেবেলা ওর জন্যেতে ভাবলাম যে আজকে পনির আলুর তরকারিটা করি, তাহলে ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো তার জন্যেতে দোকান থেকে একটু পনির নিয়ে আসলাম। দোকানে যেহেতু পনির বিক্রি করি ওর জন্যেতে পনির ছিল। তো তার জন্যেই একটু পনির নিয়ে আসলাম। পনিরগুলোকে কেটে আগে তোমার তেলের উপরে নুন হলুদ দিয়ে ভালো করে বেশ কড়া করেই ভেজে নিয়েছি। তো ২ পিঠ ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে তোমার ওই যে যেটা আমি করে থাকি ঠান্ডা জলের মধ্যে তোমার একটু নুন দিয়ে ভাজা পনিরগুলোকে কিন্তু আমি তুলে ওই নুন জলের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দিই। তো সেটাই রেখে দিলাম। দিয়ে এখন তোমার ভালো করে এটা একটু ভিজে যাক। আর এইদিকে আমি তোমার তেলের উপরে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিলাম। দিয়ে তারপরে তোমার আলুগুলো দিয়ে দিলাম। গুলো দিয়ে তারপরে এই যে রেগুলার যেই মশলাগুলো হয় নুন, হলুদ, মিষ্টি সবকিছুই দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ো আলাদা করে দেইনি। যেহেতু তোমার শুকনো লঙ্কা দিয়েছি ওর জন্যে। আর এই যে সানরাইজের একটু পনির মসলা দিলাম। তো দিয়ে এখন আলুগুলোকে বেশ ভালো করে তোমার একটু ভাজা, ভাজা করে নেব আর কষিয়েও নেব বলতে পারো। তো তারপরেই এই যে তোমার যেই পনিরগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই পনিরগুলোকেই আমি একে, একে তোমার এখন এই আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে এই যে পনিরের জলটাই দিয়ে দিচ্ছি। যেহেতু এটা তোমার আমি ভালো জল দিয়েই পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওর জন্যে ওই জলটাই দিয়ে দিলাম। ঠিক আছে? তো দিয়ে এখন তোমার ভালো করে তোমার সবকিছু দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। তো চলো এটা এখন ভালোভাবে ফুটে যাক, আলুগুলোও সিদ্ধ হয়ে যাক। তারপরেই কিন্তু আমি তোমার ঘি আর গরম মসলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো ঘি গরম মসলাটাও দেওয়া হয়ে গেছে আর আমার এখানে কিন্তু ঝোলটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা তো দেখো এখন বাজে রাত্রি 10:30 পৌনে 11টা মতো বাজে। তো তোমার আমি এই যে দোকান বন্ধ করলাম 10টার দিকে। তো রান্না-বান্না তো করে নিলাম দেখলে। খাবার বানিয়ে তারপরে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দোকান সামলে দোকান বন্ধ করে এই যে 10টার দিকে সব গুছালাম। গুছিয়ে বন্ধ-টন্ধ করে এই যে ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া-দাওয়া করে নিয়েছি। তো খাওয়া-দাওয়া করলাম ওই পনির আলুর তরকারি আর ভাত। তো খাওয়া-দাওয়া করে এই যে উপরে এসে বিছানা করা হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো। আর এখন গাছে তো রাতে জল দিই না, সকালেই দিই। তো কালকে বাড়িতে থাকবো থেকে কালকে দুপুরে জলটা দিয়ে দেবো একেবারে। ঠিক আছে? আর তো তেমন কাজ কিছু নেই। তো এখন শুয়ে পড়বো। তো তোমাদেরও দেখানোর কিছু নেই। তাই একেবারে ব্লগটাও শেষ করতে চলে আসলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।